রাজ্যের আবেদন উড়িয়ে চাকরি প্রার্থীদের জামিন মঞ্জুর। ধৃত 4 চাকরি প্রার্থীকে জামিনে মুক্ত করল আলিপুর আদালত। গত 22শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দী চাকরি প্রার্থীদের ফেলে জেল হেফাজতে চেয়েছিল পুলিশ। ধৃত 4 চাকরি প্রার্থীকে আরো 14 দিনের জন্য জেল হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতে। গত শুক্রবারই বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল 59 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। গত শনিবারই 55 জন চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত। আর ধৃত 4 চাকরি প্রার্থীকে এবার জামিনে মুক্ত করলো আলিপুর আদালত। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, দেখো, এদিন 4 জনকে যাদেরকে জেলে হেফাজতের নির্দেশ দিয়েছিল গত শনিবার দিনকে আদালত, আলিপুর আদালত, সেই 4 জনকে আজকে আদালতে পেশ করার পরবর্তীকালে ফের তাদেরকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয় আদালতের কাছে। কিন্তু বিচারক তিনি প্রশ্ন করেন সরকারি আইনজীবীকে যে ডেভেলপমেন্ট কি আছে, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এবং ডেভেলপমেন্ট সম্পর্কে সদুত্তর দিতে না পারার জন্য যে 4 জনকে জেলে পাঠানোর জন্য ফের আবেদন জানানো হয়েছিল, সেই 4 জনকে কিন্তু জামিন দিল আলিপুর আদালত। এবং যে বিষয়টা বলা হলো, তাদেরকে অন্তর্বর্তী জামিন দেওয়া হলো 2000 টাকার বন্ডে এবং ভিআইপি জোনে তারা প্রবেশ করতে পারবে না। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা যে বিষয়টা বলেন, যারা গিয়েছিল আন্দোলন করতে, তারা ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়েছিল, 2016-তে তারা পরীক্ষা দিয়েছিল, 2023 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত সেই নিয়োগটা হয়নি। সেই সম্পর্কেই তারা ডেপুটেশন দিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে তারা গিয়ে পৌঁছেছিল এবং তার পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের জন্য জামিনের জন্য আবেদন জানানো হয়। কিন্তু সেক্ষেত্রে সরকারি আইনজীবী আগের দিনের যে অর্ডার শিট সেটা উল্লেখ করেন এবং তার পরবর্তীকালে বিচারক যে প্রশ্ন করেন, আবারও বলবো যে ডেভেলপমেন্ট কি আছে সেই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। সেক্ষেত্রে বলা হয় যে 9 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন, তাদের মেডিকেল রিপোর্ট দেওয়া রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই জামিন দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। আমার সঙ্গে রয়েছেন আপার প্রাইমারির অন্যান্য যারা আন্দোলনকারী চাকরি প্রার্থীরা, তারা রয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করবো আজকে প্রত্যেককেই জামিন দিল আদালত, কি বলবেন? এটা আমাদের এক ধরনের জয় বলতে পারি। আমরা শান্তিপূর্ণভাবে সেদিন আন্দোলন করছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া, কারণ এর আগে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী পারতেন আমাদের সলিউশন করার জন্য। সেই দাবিতে আমাদের 55টা মেয়ে সেদিন আন্দোলনে গেছিল। আর কোনো রকম কিছু তারা পিসফুলি আন্দোলন করছিল, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তো সেখান থেকে পুলিশ জোর করে টানা হেঁচড়া করে আমাদের ক্যান্ডিডেটদের কিন্তু হ্যারাস করেছে। অনেক মেয়েরা আমাদেরও অনেক ইনজিওর্ড হয়েছে, অনেক। প্রথমেই বলি, আমরা কিন্তু শুধুমাত্র আপারে চাকরি প্রার্থী নয়, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার চাকরি প্রার্থী, আপারের যোগ্য চাকরি প্রার্থী। কারণ আমরা কিন্তু সাদা খাতা বা টাকা দিয়ে চাকরির দাবি করতে আসিনি। আমরা পরীক্ষা দিয়েছিলাম স্বচ্ছভাবে এবং আমাদের যে টেট সার্টিফিকেট আছে সেটাও কিন্তু স্বচ্ছ। আপনারা জানেন যে গত 2 দিন বা 3 দিন আগে এসএসসি নিজে কোর্টে গিয়ে হলফনামা দিয়েছে যে সেখানে দুর্নীতি হয়েছে। এটা প্রমাণিত, কোর্টে তারা হলফনামা দিয়েছে। সরকার যে দুর্নীতি হয়েছে, এসএসসিতে দুর্নীতি হয়েছে, সেটা প্রমাণিত। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাতে গেছিলাম, ডেপুটেশন দিতে গেছিলাম যে কেন আমাদেরকে আজকে আপডেট সিটে চাকরি দেওয়া হচ্ছে না, কেন তাদের গ্রেপ্তার করা হলো। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। এটা একসঙ্গে দুটো জিনিস প্রকাশ হলো, আমরা তো খুশি হলাম এই রায়ে। আর সরকার যে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করলো, সেটা কিন্তু মিস্টার জাস্টিসও সওয়াল জবাব শুনে বুঝতে পারলেন এবং আমাদের যারা সহযোদ্ধা 4 জনকে বেল দিলেন। আরেকটা কথা বলতে চাই, এই শিক্ষামন্ত্রী যে বলেছেন যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গুলি তো চালানো হয়নি। মানুষ যা ভাবে তার ভাষায় তা অভিব্যক্তি প্রকাশ করে, কিন্তু আর উনি যেটা বলেছেন যে গুলি তো চালানো হয়নি, ওনার কি পরবর্তী পদক্ষেপ আছে আমাদেরকে গুলি করে শেষ করে দেওয়া? যদি আমরা উনি খুশি হন, তাহলে আমাদেরকে ডেট দিন, আমরা সকলে ওই গান্ধী মূর্তি পাদদেশে বুক পেতে দাঁড়িয়ে থাকবো। উনি বুলেট দিন, চাকরি যদি না দিতে পারেন আমাদের বুলেট দিন। আমরা দিকে দিকে যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনি ডেট দিন কবে গুলি চালাবেন, আমরা সকলে এখানে বুক চিতিয়ে নাড়াবো। আপনার সঙ্গে কথা বলে প্রথম দিন থেকে আপনি যে বিষয় বলছেন, পেন নিয়ে আপনি দেখাচ্ছিলেন, আজকেও কি একই কথা? মহামান্য কোর্ট এই পেনের জয়টাকে দিয়েছেন, কারণ আমরা যে এই পেনের অধিকারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে আমাদের মহিলা চাকরি প্রার্থীদের হাজির হয়েছিল এবং 4 জন যে পুরুষ প্রার্থীকে তারা গ্রেপ্তার করেছে, কারণ অনৈতিকভাবে চায়ের দোকান যদি 144 দ্বারা কোনোদিন হতে পারে না। যদি চায়ের দোকান যে 144
এবং সেজন্য আবারও জেল হেফাজতে, কারণ প্রমাণিত হয়ে গেছে তারা আন্দোলনরত ওখানে ছিলেন না, তারা চায়ের দোকানে ছিল। তথাপি তাদেরকে 14 দিনের জেল হেফাজতে আবেদন করেছে, এটা অনৈতিকভাবে। কিন্তু বিচারক সেটা শোনেননি। বিচারক আমাদের এই পেনের অধিকারটা বুঝতে পেরেছেন যে এই অধিকারের জন্য আমরা গিয়েছিলাম, এজন্য আমরা আজকে খুশি। এবং যে চারজনকে জামিনের আবেদন একেবারেই জানানো হয়েছিল পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, যে 4 চাকরি প্রার্থীর জন্য জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ, সেই আবেদন ধোপেই টিকলো না, জামিন মঞ্জুর করলো তাদের আলিপুর আদালত। দেখুন, কিছুক্ষণ আগেই আপনারা আমার একটা মতামত নিয়েছিলেন, তখনই আমি বলেছিলাম যে বিচারক এটা খারিজ করে দেবেন। তার কারণ শান্তিপূর্ণ বিক্ষোভটা সাংবিধানিক অধিকার। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাটা কোনো অপরাধ নয়। যে মুখ্যমন্ত্রী আর যে পুলিশ প্রশাসন বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকে অপরাধমূলক মনে করেন, তাদের নৈতিকভাবে গণতান্ত্রিক প্রশাসনে থাকার কোনো ক্ষমতাই নেই। কলকাতা পুলিশ নির্লজ্জ ভূমিকা দেখা গেল। তারা এত নিম্ন স্তরে নেমে গেছেন তদন্ত করার ক্ষেত্রে যে তারা এই ধরনের আন্দোলনের লোকে হেফাজত নেয়, পরে ছেড়ে দেয় যাতে শান্তি বজায় থাকে। সেক্ষেত্রে তারা পুলিশ হেফাজত চাইলেন 15 দিনের। বোঝাই যাচ্ছে যে পুলিশ তদন্ত ছাড়া অন্য কিছু করবার চেষ্টা করছিলেন এদের নিয়ে। ধন্যবাদ বিচার ব্যবস্থাকে, বিচারকরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এরকম বিচারকই চাই যারা স্বাধীনভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়ে রায় দেবেন। ধন্যবাদ। বড়দিন আজকে, এবং সেই বড়দিনে বড় ধাক্কা রাজ্যের। 4 চাকরি প্রার্থীর জামিন, ফের জেল হেফাজতের সওয়াল পুলিশের, খারিজ আদালতের। ফের রাজ্যের আবেদন উড়িয়ে চাকরি প্রার্থীদের জামিন মঞ্জুর। ধৃত 4 চাকরি প্রার্থীকে জামিনে মুক্ত করলো আলিপুর আদালত। সরাসরি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, দেখো একেবারে দেখো, এবং যে বিষয়টা তোমাকে আবারও বলবো সেটা হচ্ছে যে ফের তাদের যে জেল হেফাজতে পাঠানোর জন্য যে আবেদন জানানো হয়েছিল, সেক্ষেত্রে সেই সওয়াল জবাবের পরে বিচারক তিনি কিন্তু প্রশ্ন করেন যারা সরকারি আইনজীবীকে ডেভেলপমেন্ট কি আছে, সেই ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয় সদুত্তর তিনি দিতে পারেননি। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম 4 জনকে যাদেরকে ফের 14 দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল, প্রত্যেককেই কিন্তু আলিপুর আদালতের বিচারক তিনি কিন্তু জামিন দিয়েছেন। এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা কিন্তু আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, তারাও যে বিষয়টা জানাচ্ছিলেন যে আজকে আদালতের এই রায় তারা অত্যন্ত খুশি। এবং তারা যে বিষয়টা বলছিলেন যে পরবর্তীকালে তারা কিন্তু এই আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাবে। পার্থ, একটা কথা বলো, আজকে জেল হেফাজতে চেয়ে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল এবং সেখানে আদালতই বা কি বললো? দেখো একেবারে দেখো, ফের জেল হেফাজতে রাখার জন্য যে আবেদন জানানো হয়, সেক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছিল যে এই যে 4 জন চাকরি প্রার্থী যারা ছিল, তারা কিন্তু তাদের যে ভূমিকা সম্পর্কে বলা হয়, তারা জেড ক্যাটাগরি নিরাপত্তা যেখানে দেওয়া হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে রয়েছে সেখানে তারা যান আন্দোলন করার জন্য। এবং এর পরবর্তীকালে তাদেরকে ফের কাস্টাডি প্রেয়ার করা হয়। এবং যে বিষয়টা একেবারে সরকারি আইনজীবী জানায় যে এই 4 জনের ভূমিকা সম্পর্কে তারা কিন্তু ইতিমধ্যে আগের দিনকেও আদালতের কাছে জানিয়েছিলেন। এবং সেক্ষেত্রে এর আগের দিন তুমি যদি লক্ষ্য করো, সেক্ষেত্রে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে যারা গোটাটা একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা সম্পর্কে জানতে হবে। এবং একটা ব্যানারের আন্ডারে থেকে এনারা কিন্তু এই অপরাধটা করছেন বলে সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয়েছিল। এবং এর পরবর্তীকালে কিন্তু যারা অভিযুক্তদের আইনজীবীরা, তারা যে বিষয়টা বারবার করে বলতে থাকেন এই 4 জন সম্পর্কে, যে এই 4 জন কিন্তু কোনো রকমভাবে আন্দোলন করেনি। তাদের মধ্যে 2 জন সোশ্যাল মিডিয়ায় তারা লাইভ করছিল মোবাইল ফোন হাতে নিয়ে, এবং 2 জন চায়ের দোকানে বসেছিল। যখন এই গ্রেপ্তারিটা করা হয়েছিল, তখন এই 4 জন মেল ক্যান্ডিডেটকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। তার পরবর্তীকালে তাদের জন্য যে বিষয়টা বলা হয় অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে, যে তারা কিন্তু ন্যায্য দাবিতে তারা গিয়েছিল। 2016 সাল থেকে 2023 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত তারা কিন্তু সেই চাকরি পাচ্ছে না। তার জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল। এবং এই গ্রেপ্তার দিয়ে তারা কিন্তু জানায় যে তার আইনজীবীরা যে কোনো শর্তে জামিনের জন্য একটা আবেদন জানানো হয়। কিন্তু সরকারি আইনজীবীর তরফ থেকে একেবারে যে বিষয় বলা হয়েছিল, বিচারক আবারও বলবো জানতে চান ডেভেলপমেন্ট কি আছে, সেই ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয় একেবারে সরকারি আইনজীবী জানান। যে বিষয়টা সেটা হচ্ছে 9 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছিলেন, সেই সম্পর্কিত আগের দিনই মেডিকেল রিপোর্ট দেওয়া আছে। অর্থাৎ নতুন করে কোনো ডেভেলপমেন্ট সেটা কিন্তু নেই। এমনকি যে পুলিশের যে আবেদন ছিল, সেখানে তাদেরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদেরও কোনো প্রেয়ার ছিল না। তার পরবর্তীকালে বিচারক এই 4 জনকেই জামিনের যে আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর করেন। দেবস্মিতা।
একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বড় দিনে বড় ধাক্কা, রাজ্যের 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো আলিপুর আদালতে। ফের জেল হেফাজতের সওয়াল করেছিল পুলিশ, সেই আবেদন অর্থাৎ সেই আবেদন খারিজ হয়ে গেল আদালতে। হকের চাকরি চেয়ে জেল, বড় দিনে জামিন দিল আদালত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচরয়। সৌম্যবাবু, বড় দিনে বড় ধাক্কা এই মুহূর্তে বলা যেতেই পারে, কারণ 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত, সেখানে পুলিশ জেল হেফাজতের সওয়াল করেছিল। দেখুন, আর কত মুখ পুরাবে পুলিশ? এক কান কাটা থাকলে সদর দরজা দিয়ে থাকে, 2 কান কাটা থাকলে মধ্য রাস্তা দিয়ে যায়। এই পুলিশ চোর, লুম্পেন, ডাকাত, গুন্ডা, খুনি ধরতে পারে না পশ্চিমবঙ্গে। এদের নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার আন্ডারে এই পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর এরা কি উগ্রপন্থী না চোর, ডাকাত? তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ। আজকে আদালতের কাছে থাপ্পড় খেয়েও এদের শিক্ষা হচ্ছে না। বারবার এদের হকের চাকরি চুরি হয়ে গেল। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী বিক্ষোভ সহ্য করতে পারেন না, মুখ্যমন্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটছে, তাই মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন। আজকে পুলিশকে কার্যত এই নিরপরাধ আন্দোলনকারীদের ওপরে লেলিয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আদালত যেটা করেছে একদম সঠিক। কড়া থাপ্পড় মেরেছে রাজ্য সরকারের পুলিশের ওপরে এই সিদ্ধান্তে। আদালতের এই সিদ্ধান্তকে আমরা কুর্নিশ জানাই। ধন্যবাদ। 22শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরি প্রার্থীদের ফের জেল হেফাজতে চেয়েছিল পুলিশ, আর সেই ধৃত 4 চাকরি প্রার্থীকে আরো 14 দিনের জন্য জেল হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতে, এবং সেই আবেদন খারিজ হয়ে যায়। 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত। আইনজীবী ফেরদৌস আমিন কি বলছেন শুনবো। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি দেওয়া হোক, এই দুটো দাবিতে তারা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গেছিল। মূলত মহিলারা গেছিল। আজকে যে 4 জনকে গ্রেপ্তার করেছে, আমি আদালতে আজকেও জানিয়েছি যে 4 জনকে, 2 জনকে চায়ের দোকান থেকে তুলেছে, আর 2 জনকে তারা ফেসবুক লাইভ করছিল তাদেরকে তুলে নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তিনি বেল দিয়েছেন। আজকে শুধুমাত্র ওই অর্ডারিং পোর্শনটাই আদালতে জানিয়েছে। ফার্দার ডেভেলপমেন্ট কোথায় আছে? পুলিশ এর আগের দিন বলেছিল 9 জন পুলিশ কর্মী তারা ইনজিওর্ড হয়েছে। আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে? যদি ইনজিওর্ড হয়ে থাকে সেদিনই হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, 4 জন চাকরি প্রার্থীর জেল হেফাজতের সওয়াল পুলিশ যেটা করেছিল সেই একেবারে আবেদন খারিজ করে দিল আদালত, সেখানে 4 চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করলো। দেখুন, সরকার যে পুরোপুরি প্রতিহিংসা নিয়ে চলছে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রথম তো কথা, তারা ন্যায়ের জন্য লড়ছিল, তাদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া উচিত ছিল। তাদেরকে 4 দিনের জেল খাটানোর কোনো যৌক্তিকতা ছিল না। এবং সরকারের প্রতিহিংসা কতটা যে 4 দিন জেল খাটানোর পরেও, তারপরেও কোর্টে তাদের জামিনের বিরোধিতা করছে সরকার। এর থেকে বোঝা যাচ্ছে সরকার যে ন্যায়ের জন্য যারা লড়ছে তাদের বিরোধিতা করছে, এবং যারা যে এই অপরাধ করেছে সেই অপরাধীদের সঙ্গেই সরকার আছে। আর অপরাধকে চাপার জন্য এই জাতীয় শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার চেষ্টা করছে, আইনের অপব্যবহার করছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার দিই সরকারের এই জাতীয় আচরণকে।